হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর ব্লগটা একদম অন্যরকম। তো এখন আছি আমরা রানীগঞ্জে, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আশা করছি। তো রানীগঞ্জ থেকে মানে মামা শ্বশুরের বাড়ি থেকে আমরা যাচ্ছি কোনো একটা জায়গায়। কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এখন বাজছে সকাল প্রায় 6:15 মতো বাজছে। তো এখন আমরা বেরাবো এখান থেকে, স্টেশন যাব, রেল স্টেশন যাব। তো সেখানে আছে 7টার সময় ট্রেন। তো সেই ট্রেনে করে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাব সেটা তোমাদের পরে জানাচ্ছি। তো চলো, সকাল সকাল এখন রেডি শেডি হয়ে নিয়েছি, সোয়েটার ফোয়েটার পরে। বেশ খুব একটা ঠান্ডা নেই, তবে ঠান্ডা মোটামুটি আছে, যেহেতু ভোরবেলা তো ঠান্ডাটা একটু একটু লাগছে। জানি না পরে কি হবে। যাই হোক, সোয়েটারটা পরে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি, তারপর আর পর তোমাদের সঙ্গে সব শেয়ার করতে থাকবো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। পাশে থেকেও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো এখনকার মতন টাটা, বাইরে গিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। আমাদের মাসি রেডি হয়ে বসে আছে, এদিকে মামি বসে আছে, সবার লাগেজ টাগেজ প্যাক করা হয়ে গেছে, সব বসে আছি রেডি হয়ে। এদিকে আমার বড় মশাই দাঁড়িয়ে আছে, আর এই যে বাবাই, এই হচ্ছে বাবাই, একবার মাংকি টুপি পরে দাঁড়িয়ে আছে, যে আমি। চলো, এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, সব এক প্যাটার্নে বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় এখন যাব হচ্ছে স্টেশনে, রেলওয়ে স্টেশনে যাব। তো তার আগে টোটো ধরতে হবে, তো টোটো ধরার জন্যই রওনা দিলাম আর কি। তো এই যে সবাই আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করতে করতে টোটোর কাছে গেলাম, আর রাস্তাতে উঠতে না উঠতেই টোটো পেয়ে গেছি। তো অনেকগুলো ব্যাগ হয়েছিল বেশ, তো সেই জন্য আর কি ছাতের উপরে উঠিয়ে দিলাম যাতে আমাদের বসতে সুবিধা হয়। তো সেগুলো উঠিয়ে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে গিয়ে পরে দেখো, রেলওয়ে স্টেশনটা পুরোটাই প্রায় ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে বলতে সকাল সকাল, এত সকালে তো সেরকম ভিড় একটা থাকে না। আর দেখো আকাশে এখন পর্যন্ত চাঁদ আছে, তাহলে বুঝতেই পারছো কতটা সকালে আমরা গেছি। তো সেই জন্য এখন মোটামুটি ফাঁকাই আছে একদম। আর তারপর চলে এসেছিলো ট্রেন, রাইট টাইমেই ছিল ট্রেন মোটামুটি। তো আমরা চেপে গেছি ট্রেনে, আমি আর বাবাই পাশাপাশি সিট পেয়েছিলাম, তো একসাথেই বসে পড়েছি। তো আমরা মাঝে একটা স্টপেজে দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে ব্যান্ডেল। তো এখানে ব্যান্ডেল চার্চ খুব বিখ্যাত ব্যান্ডেলের। তো সে দেখো এখানে ব্যান্ডেলের নামে দাঁড়িয়ে আছে। এখানে হালকা ফুলকা টিফিন করে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা অত খুব সকালে বেরিয়েছি বলে কোনো রকম কিছু টিফিন করতে পারিনি। তো আমরা এখানে কেক, কচুরি এই সমস্ত খেয়ে নিয়েছিলাম। আর বাবাইকে এই যে যে একদম রেডিমেড যেটা পাওয়া যায় ম্যাগি, গরম জল করে মিক্স করলেই হয়ে যায়, তো সেটা কিনে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে ট্রেনে চেপে গেছিলাম, ট্রেনে চেপে নিয়ে এখন ফাইনালি চলে এসেছি নবদ্বীপ ধাম। দেখতেই পেলে, আশা করছি, না পেলে আমি বলে দিচ্ছি, আমরা এসেছি নবদ্বীপে ঘুরতে। তো সেখানে পৌঁছে গেছি, আর এতটা ভিড় ছিল ব্যান্ডেল লোকালটাতে। ব্যান্ডেল লোকাল থেকে নবদ্বীপ ধাম আসার যে ট্রেনটা, প্রচুর ভিড় ছিল। তো সেই জন্য আমরা এখানে একটুখানি জিরিয়ে নিচ্ছি, প্রায় বলতেই পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি। আর ঠেলা গুঁতো খেতে খেতে এসছি, মুখ চোখের অবস্থা দেখলে বুঝতেই পারছো। তো নেমে নিয়ে এখানে বসেছিলাম, পপকর্ন এলো, তো এখানে সবাই মামি পপকর্ন কিনলো। মুখ চোখ দেখা একবারে শুকিয়ে গেছে, এত ঠেলাগুতো খেয়েছি যে কিছু বলার নেই। তো যাই হোক, এখানে একটু রেস্ট করে টোরে এবার একটুখানি বেরানো যাক। তো এই যে বাবাই এখানে দাঁড়িয়ে আছে, আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। চলো তাহলে বেরানো যাক, রাস্তায় দেখা। এই যে নবদ্বীপ স্টেশনে নেমে গেছি, আর এদিকে মাসি আর আমি রিক্সাতে বসে গেছি। আরো দুটো রিক্সা যাচ্ছে, ওরা দুজন মানে দুজন দুজন করে সব রিক্সাটা, 3টে রিক্সা করা হয়েছে, 3টেতে বসা হয়েছে, ঠিক আছে। আর আমরা এখন যাচ্ছি হোটেলের খোঁজে, দেখা যাক কোন হোটেল কীরকম কী সুবিধা থাকে, সেই হিসাবে নেওয়া হবে। তো চলো, অনেক দিন পরে রিক্সায় বসা হলো, আমাদের দিকে তো প্রায় উঠেই গেছে। তো যাই হোক, চলো দেখা যাক, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো, দেখতে থাকো। যেহেতু এখন সিজন চলছে, তো এখনকার হোটেল পাওয়া খুবই মুশকিল ছিল, তাও রিক্সাওয়ালাগুলো খুঁজে খুঁজে আমাদের হোটেল খুঁজে দিয়েছিল, যেখানে ওদেরও হয়তো কমিশন ছিল। যাই হোক, আমরা পেয়ে গেছিলাম ফাইনালি হোটেল। তো এই হোটেলটাতেই কথাবার্তা বলতে গিয়েছিল, এই হোটেলেই আমরা যাব, উঠবো। তো এখন আপাতত এখানে রিক্সায় বসে আছে, ওরা কথাবার্তা বলছে। তো আমরা কি হোটেল নিয়েছি একবার দেখে নাও। এই যে একটা রুম দিয়েছিল, তো 2টো করে বেড ছিল, ডাবল বেডের একটা রুম ছিল। আর সেরকম খুব একটা যে ভালো ছিল সেটাও বলবো না, বা যে খুব খারাপ সেটাও না, মোটামুটি ছিল, কাজ চলার মতন। আসার পর একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি, আর একটুখানি ড্রেসগুলো চেঞ্জ করে নিয়ে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। দেখি বাইরে কি পাওয়া যায়। পাশেই একটা হোটেল আছে, যেখানে এই হোটেল অ্যাটাচ, মানে খাওয়া দাওয়ার হোটেল আছে। তো সেইখানে জানি না কি খাওয়া দাওয়া পাবে নাকি কোথায় খাবো এখনো জানি না, দেখা যাক, নিচে যাই। এখন বাজে 2টো মতন, তো ঠিকই আছে, লাঞ্চ টাইম।
ফ্রেশও হয়ে গেছে একদম, এসে নিয়ে একটু রেস্ট করি, আবার বেরিয়ে যাবো ঘুরতে। চলো যাই। লাইটটা অফ করে দিল। এই দেখো বাইরেটা, তোমাদের ঘুরে এসে তারপরে বাইরেটা এদিকটা পুরোটাই দেখাবো। হোটেলটা এদিকে তালা দিচ্ছে। মানে আমরা যেটাতে আছি সেটা হচ্ছে 4th ফ্লোর, আর নিচে আরও ফ্লোর আছে, উপরেও আরও আছে। হ্যাঁ হ্যাঁ চাবি দিচ্ছে। চলো যাও যাক। আমরা দেখো লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়েছি, একটু আশেপাশে ঘোরার জন্য আর কি। কোথায় কীরকম কি ভালো পাওয়া যায় সেটা তো দেখতে হবে, সেই জন্য পাশেই আমাদের একটা হোটেল ছিল। যে হোটেলটাতে আমরা আছি সেই হোটেলের পাশে খাওয়ারও হোটেল ছিল, বাট আমরা ওটাকে টপকে একটু এদিক ওদিক দেখছিলাম আর কি, কোথায় কি ভালো পাওয়া যায়। তারপর খোঁজাখুঁজির পর মনে হলো না ওটাই আমাদের জন্য বেস্ট হবে, তো রিটার্ন এসে আবার আমরা ওই হোটেলটাতেই গেলাম। তো এই যে হচ্ছে আমাদের পাশের হোটেলটাতেই খাওয়ার হোটেলটা সেইটা। তো এখানে সব অর্ডার টর্ডার দেওয়া হচ্ছে, আর সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি বলে ভাতই অর্ডার করা হলো, যেহেতু লাঞ্চ টাইম আর বাঙালির ভাত ছাড়া চলে না। তো মাছ ভাতটাই মনে হয় বেস্ট হবে। আর এখানে নিরামিষ আমিষ দুই হোটেলই আছে, তোমরা যেটা যা খেতে ভালোবাসো সেটাই খেতে পারবে। আমরা তো মাছ অর্ডার করেছিলাম, যেহেতু বাঙালি মাছ ভাত না হলে চলে না কোথাও বাইরে বেরিয়েও। এখানে গরম ধোয়া ওঠা একদম ভাত দিয়ে দিচ্ছে। আর সাথে কী কী মেনু ছিল দেখে নাও। এখানে দিয়েছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর বেগুন ভাজা দিয়েছিল গরম গরম, সবকটাই গরম গরম ছিল, একদম ফ্রেশ ছিল, খাওয়ার খুব টেস্টি ছিল, না বললেই নয়। আর এখানে পাতলা করে রুই মাছের ঝোল, রুই মাছটা পর্যন্ত খুব ফ্রেশ ছিল, খুবই টেস্টি ছিল, সব খাওয়া দাওয়া ভালো লাগছিল বেশ খেয়ে। তো খাওয়া দাওয়া করে দেখো হোটেলে চলে এসেছিলাম। তো হোটেলে আসার পর দেখছি কতগুলো হনুমান আমাদের জন্য ওয়েট করে বসে আছে, তো ওদেরকে একটু বিস্কুট টিস্কুট খাওয়ানো হয়েছিল। আরও লোভ পেয়ে দেখো পুরো গ্যাং চলে এসেছে, তো আমাদের একটুখানি ওখানে একটু দাঁড়িয়ে টাড়িয়ে ওদেরকে দেখে টেকে হাই হ্যালো বাই বাই করে আমরা চলে এসেছিলাম রুমে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বেশ খাওয়া দাওয়াগুলো খুব ভালো ছিল। রাত্রেও ভাবলাম যে এখানেই খাওয়া দাওয়া করবো, এখন আপাতত খেয়ে নিয়ে একটু রেস্ট করবো। এখন 2:45 মতো বাজছে, তারপর 4টের সময় আবার ঘুরতে বেরাবো। এখানে যে নবদ্বীপে পুরো যে এরিয়াটা আছে সেই জায়গাটা পুরো কভার করে দেবো, 3 ঘন্টা মতো সময় লাগবে। তো টোটোওয়ালাকে ঠিক করলাম আর কি, তো তাকেই বলা হয়েছে। তো এখন এই যে বসে আছি, এদিকে আবার টিভি চালিয়ে নিয়েছি একটুখানি, টিভিতে দেখি কি দেখাচ্ছে সেই হিসাবে দেখে দেখে একটুখানি রেস্ট করে নেবো, তারপর একবারে সাজুগুজু করে টোরে একদম বিকালবেলাতে বেরাবো। তো চলো এখনকার মতন বন্ধ করছি। আর ওইদিকে বান্দরগুলো খেলছে, বাবাই ওইদিকে আছে, রুমটা পুরো খালি, সবাই বাইরে দিকেই আছে, তো ওরাও আসুক। তো এখন বন্ধ করছি, আবার যখন বেরাবো 4টের সময় তখন তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন? এখনকার মতন টাটা। তো খাওয়া দাওয়া করে যখন এলাম, তারপরে আমাদের কর্তামশাই দেখো আমাদের জন্য নিয়ে এসেছিলো পান। তো এটা না খেলেই নয়, বেশ ভালোই লাগে খেতে। তো সবার জন্য একটা করে নিয়ে এসেছিলো, তো আমি এটাকে একটু খুলে নিয়ে ক্যামেরা অন করেই মুখের মধ্যে পুরে নিলাম আর কি। পান খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেরও খুব পছন্দ, তাই জন্য পাশেই আমাদের পানের দোকানটা ছিল, যাই হোক নিয়ে এসেছিলো, তো এটাই খেলাম। খাওয়া দাওয়া হলো বেশ খেতে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেই দেখো 4টের সময় বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে সাইট সিন করতে। তো আমরা টোটোওয়ালার সঙ্গে কথা বলে নিয়েছিলাম, প্রায় 10-12টা মতন মন্দির ছিল, তো সেইগুলো ভিজিট করানোর কথা ছিল। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে মন্দিরগুলো এত সুন্দর যে মনে হয় যেন সবকটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু নিরুপায়, কিছু করার নেই। মন্দিরের ভিতর ঢুকতে না ঢুকতেই পোস্টার টাঙানো যে ফোনে সেলফি তোলা যাবে না, প্লাস ভিডিও কিছু করা যাবে না, তার জন্য 500 টাকা জরিমানা। জরিমানাটা বড় ব্যাপার না, কিন্তু যেখানে বারণ আছে সেখানে না করাটাই আমার মনে হয় ভালো, না হলে বকাবকি করছে। যাই হোক, তো কিছু কিছু জায়গায় যেখানে ছিল না এই ব্যাপারটা, ফটো তোলা যাচ্ছিল, ভিডিও, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেগুলো যেগুলো বারণ ছিল, তো সেগুলোতে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, ফোনটা একদমই বের করতে পারিনি সেখানে। তো আমরা ওইখানে ঘুরলাম, ঘুরে টুরে এখানে এলাম। এখানে 10-12টা মন্দিরের মধ্যে সবকটাই প্রায় এরকম কমন মন্দির আছে, কতগুলো মানে আলাদা আলাদা নাম, কিন্তু স্ট্রাকচারগুলো মানে জিনিসটা সে একই রকমের। মানে মন্দিরগুলো একটা একটা ছোট ছোট মন্দির আছে, বসার জায়গা আছে, বেশ সুন্দর, খুবই ভালো লাগবে এখানে, না লাগার না, খুব সুন্দর জায়গাটা। তো আমরা এখানে একটুখানি ঘুরে টুরে নিলাম, একটুখানি ফটোশ্যুট করে নিলাম, যেহেতু এখানে ফোন নিয়ে অ্যালাউ ছিল, আর সে একদম ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো, এখানে দাঁড়িয়ে আছে সবাই, একটুখানি কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, ব্যাস। এখানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন আমরা টাইম নিয়ে নিয়ে দেখছিলাম। আমরা প্রত্যেকটা জায়গা প্রায় 3 ঘন্টা মতন লেগেছিল সময়, 3 ঘন্টা মতন আমরা ঘোরাঘুরি করেছিলাম। 4টের সময় বেরিয়ে মোটামুটি 7টা 7:30টার মধ্যে ঢুকে পড়েছিলাম। তা ওটা দেখার পরে চলে এলাম, ওর পাশেই ছিল একটা গোবিন্দ কুণ্ড, দেখতেই পাচ্ছ লেখা আছে। তো এখানে নাকি এখানে ফেমাস হচ্ছে হরিণটা হচ্ছে এখানকার ফেমাস, হরিণ দেখা যায়। তো যাই হোক, এখানে দেখো প্রথমে ঢুকতে না ঢুকতেই একটা জলের মধ্যে এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর জায়গাটা, না দেখলে মানে যেন ভালো লাগবে না। ভিডিওটা যতটা না ভালো লাগছে, সামনাসামনি খুব ভালো লাগছিল। তো এখানে চারিদিকে জল আছে, মাঝখানে একটা মন্দির আছে, আর সেখানে একটা নৌকোও ছিল, নৌকোতে করে মনে হয় পুজো টুজো করে। তো আমরা যেই মোমেন্টে ঢুকছি সেই মোমেন্টে সব
আলো সেরকম জ্বালানো হয়নি, মানে রোদ ছিল বলে অতটা আলো টালো কিছু মানে লাইটিংটা বোঝা যাচ্ছে না আর কি। তো এই যে দেখো আমার পিছনের দিকে মন্দির, আর তারপরে আমরা হরিণ দর্শন করতে যাব, চলো যাওয়া যাক। বিরাট বিল্ডিং, কিন্তু বিল্ডিংটা পুরোটাই খালি, কিছুই নাই। দারুণ, অনেক দিনকার পুরনো। কোথায় আছে হরিণ? হরিণ বললো আছে। মানুষজন কোথায় থাকে? হ্যাঁ, এটাই মানুষজন আছে? মানুষজন নেই তো। থাকে ওই কি, ওই তো দরজা থাকে হয়তো, কোনো পুজো পরব থাকলে হয়তো থাকে, কি জানি। এই যে মন্দির একটা, চলো সান্ডাল খাবো। পুজো হচ্ছে উপরে, এদিকে সব আগে আগে যাচ্ছে। এই কি সুন্দর ফুল গাছ লাগানো এদিকে, এটা বেশ ভালো। কি মন্দির, সবাই আছে। শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির, শিব ঠাকুরের মন্দির। এইখানটাতে কত হরিণ, কত হরিণ দেখো। সেটাই তো, ওই জন্য সব ওখানে বিক্রি হচ্ছে হরিণগুলোকে খাওয়ানোর জন্যে। যা যা হরিণ খাচ্ছে সব মানুষগুলো কিনে কিনে নিয়ে আসছে বাইরে থেকে, আর এখানে খাওয়াচ্ছে। কত হরিণ, বেশ একটা কত হরিণ, কত হরিণ দেখো। কাছে ডাকলে আসবে। অনেক কটা হরিণ আছে, কাছে আসছে না, ওরা খেতে ব্যস্ত। এখানে কি আছে দেখি, এখানে পাখি, পাখি না কি পাখি, রাজহাঁস। মাকে একটা বিস্কুট মা খাবে, মাকে একটা বিস্কুট। ভয় লাগে, তুই খাওয়া, তুই খাওয়া, আমি ভিডিও করছি, তুই খাওয়া। কত বড় বড় মুখ। হাঁসগুলো এগুলো খায় না। এই যে এখানে দাও, এখানে বাহ, তুই একটা ধর খাও। মামা খাওয়াও, মামা খাওয়াও, খাও খাও। তুমি খাওয়াও গে। ও বাবা ধর খাওয়াতে দেখো। তুমি একটা খাও, তুমি একটা খাও, ভিডিও করছি। দে দে, ছেড়ে দে। দেখি এবারে মানে একটু তুলি। তুমি খাও, তুমি খাও। না, ভয় লাগে। এখানে হরিণ দর্শনের পর চলে এলাম আর একটা মন্দিরে, নেক্সট যে মন্দিরটাই খুব আশেপাশে। এই মন্দিরগুলো খুব যে একটা দূরত্ব সেটা না, আশেপাশেই আছে মন্দিরগুলো। কিন্তু ওই যে প্রবলেম একটাই, যে সব মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না। যাই হোক, এখানে লুকিয়ে চুরি একটুখানি ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। এখানে দেখো, এখানে সবার ফটো দেওয়া আছে, মালা দেওয়া আছে। আর এখানে মনে হয় বড় জায়গাটাতে কীর্তন করা হয়। আমরা যে টাইমে গেছিলাম ওটা বিকেল ছিল বলে সেরকম কীর্তনের আমেজটা নিতে পারিনি, তবে ভালো লাগছিল। কয়েকটা মানুষজনও ছিল। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার করে নিচ্ছিলাম, আর বাবাই ছোটাছুটি করে বেড়াচ্ছে। আর এই যে হচ্ছে মন্দিরের ভিতরের মূর্তিটা, এত সুন্দর মূর্তিগুলো যে কি বলবো, মনের জন্য তাকিয়েই থাকে সবসময়। এরকম খুব শান্তির জায়গা, খুবই ভালো জায়গা, খুব ভালো লাগছিল গিয়ে পরে। তো এই যে এখানে ঘুরে টুরে নিয়ে তারপর আবার আমরা চলে যাব পরের যে মন্দিরগুলো আছে সেখানে। বেরিয়ে পড়েছি আমরা পরের মন্দিরে যাওয়ার জন্য। তো পরের মন্দিরে ঢুকতে গেলে এখানে জুতো রাখতে হবে, এখানে জুতো রাখতে হবে। আর এইটা নাকি নবদ্বীপের সবচেয়ে বড় মন্দির, যাই হোক তাই তো শুনলাম। চলো দেখা যাক। কই লেখা আছে? জানি না। আমি এখানে মন্দিরে এসে তিলক করে নিয়েছি, আর এখানে একটা মিউজিয়ামে এসেছি। তো মিউজিয়ামে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি না এখানে ভিডিও করা বারণ কিনা, ম্যাক্সিমাম জায়গায় ভিডিও করতে দিচ্ছে না।
সো চেষ্টা করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কত বড় মিউজিয়ামটা একবার দেখো, উপরটা থেকে একদম নিচটা পর্যন্ত প্রচুর বড়, খুব বড়। আর এখানে সব রকম লেখা আছে, যেখানে যেখানে যা আছে সব লেখা আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সব। এখন উপরে যাব, উপরে। লাল মন্দির হ্যাঁ, অন্ধকারে দিতে হবে। কি বলছো? এনারা কারা? শীতের জন্য পরিষেবা এদের পোশাক। বাবা কি সুন্দর, এগুলো সব উলের সোয়েটার। শীতের জন্য দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো সব উলের সোয়েটার, কিন্তু পিছনটা সামনেটা দিয়ে দেখা যাচ্ছে না। ওই বাইরে গিয়ে বোঝা যাবে সামনেটা। বেশ ভালো, সুন্দর। উপরে কি করে যায়? চলো উপরে যাবো। বাহ, না না, ও হাতটা মধ্যে নাচছে, ওর হাতে টাকা ধরে দিচ্ছিল। এবার সত্যি তো, মানে টাকা কেন দিচ্ছে এখানে? ও নাচছে, উনি করে না নাচে। হ্যাঁ চাইছে ও ড্যান্স। সেটাই তো, কীর্তনের সময় এরকম করে তো অনেকে, হাত তুলে নাচে। শ্রী জগন্নাথের রথযাত্রার সময় সপরিবার শ্রী মহাপ্রভু নৃত্য, এখানে নৃত্য করছে, সব টাকা দিয়ে বসে আছে, সব একশে এক। যাই হোক, হ্যাঁ চলো। এই কেউ টাকা চাইছে না, চুপ। না ওটা অমনি, ওদের পোজ ওটা এরকম। এই যে, কিন্তু মাথার মধ্যে গাছ দিয়ে দিচ্ছে কেন? এটা কি হচ্ছে? ও, শ্রী গৌরনিতাইয়ের জগাই মাদায় উদ্ধার। এই যে জগাই মাধায় উদ্ধার, কোনটা জগাই আর কোনটা মাধায়? নিচে কে শুয়ে আছে গো? জগাই মাধায় তো এই দুজন না? শিশুগুলো মারছিল। ও আচ্ছা, চলো হেঁটে চলে এসেছি। এবার সুন্দরভাবে তোমরা দৃশ্যগুলো দেখতে পারবে। এই যে দাঁড়াও, তোমাদের সব ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, কারণ এইভাবে ঘুরে ঘুরে তো আর দেখানো যাবে না। খুব সুন্দর জায়গা, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পয় পরিষ্কার একদম। দেখো কি সুন্দর লাগছে, একদম সব এক একটা মনে যেন রিয়েলিস্টিক হচ্ছে। এই জন্য চোখের পাতাটা ফেলবে, এই জন্য মানে সত্যিকারের মনে হচ্ছে একদম। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে শ্রীকৃষ্ণ, এখানে শ্রীকৃষ্ণ বসে আছে উপরে। শ্রীকৃষ্ণ বলরামের গোচারণ লীলা। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলরাম সবাই পয়সা ছুঁড়ে ছুঁড়ে এক জায়গায় পয়সা দিয়েছে। শ্রী রাধিকার মানভঞ্জন, রাগ ভাঙাচ্ছে শ্রীকৃষ্ণ। সব দারুণ দারুণ, খুব সুন্দর জায়গাটা। চলো অনেক কটা মন্দির ঘোরার পর বেশ খিদে খিদে পেয়েছিল, তো সামনেই মন্দিরের সামনেই এমনি ফুচকা বিক্রি হচ্ছিল, আর এখানে ফুচকাটাও নিরামিষ বিক্রি হচ্ছিল। জাস্ট কয়েকটা ইয়ে দেওয়া ছিল, কি বলে শসা, তারপরে কি কি সব দেওয়া ছিল নিরামিষের মধ্যেই।
আলু মাখা পর্যন্ত দেওয়া ছিল না, কিন্তু এত সুন্দর টেস্ট লাগছিল যে বলার কিছু নেই। মানে ফুচকাটাই এত সুন্দরভাবে টেস্ট লাগছিল যে ওর মধ্যে মনে হয় না কিছু প্রয়োজন পড়ে। দেখো এখানে শুধু স্যালাড দিয়েই বানিয়েছে, স্যালাড আর একটুখানি সেদ্ধ মটর ছিল, তো সেইগুলো দিয়ে বানানো, কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। যাই হোক, আমরা এখানে অন্ধকার অন্ধকার হয়ে এসছে, আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, ফুচকার জন্য ওয়েট করছি। তো বেশ অনেকজন ছিলাম বলে একটু বানাতেও লেট হচ্ছিল। আমরা একটুখানি স্পেশালভাবে অর্ডার করেছিলাম যে আমাদেরকে দই ফুচকা বানিয়ে দিন, তো ওই দই ফুচকাটাই বানাচ্ছিল। তো ওটা একটুখানি সময় লাগছিল, একটা প্লেটে মোটামুটি 5টা মতন দিচ্ছে। দেখো কত সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে। তো এটা খেতে বেশ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো এটাই সবাইকে 1 প্লেট করে খেলাম আমরা সবাই, প্লাস আমরা জল ফুচকাও খেয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও নিতে পারিনি। আর পাশে একটা সিঙ্গারারও দোকান ছিল, সেখান থেকে সিঙ্গারাও খাওয়া হয়েছে, বেশ অনেক কিছুই খাওয়া হয়েছিল মাঝখানে একটু ব্রেক নিয়ে। তো এই যে আমার হাতেও চলে এসেছে ফুচকা, তো এটা খেয়ে নিই ঝটপট করে, তারপর আবার নেক্সট মন্দির যাব। তো হালকা ফুলকা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আবার আমরা একটা মন্দিরে চলে এলাম। তো এই মন্দিরটা আমার নবদ্বীপের ঘুরে যতগুলো প্রায় 10-12টা মন্দির দেখলাম, তো এই মন্দিরটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো এই মন্দিরটায়। তো এখানে ঢুকতেই ফার্স্টে লাইন দিয়ে ঢুকতে হয়। আর এখানে দেখো 60 ফুটের একটা নিমাইয়ের মূর্তি স্থাপিত আছে। আর দৃশ্য মানে এই পাশে পাশের জায়গাটা এতটাই সুন্দর যে কি বলবো, মানে ভিডিওতে সেইভাবে আমি ক্যাপচার করতে পারছিলাম, কেন কি এখানে অনেকটা কুয়াশা পড়েছিল বলে ধোঁয়াটে ধোঁয়াটে লাগছিল, কিন্তু জায়গাটা এতটা সুন্দর, এতটা শান্তি, জায়গাটাতে গিয়ে না গেলে বোঝা যাবে না। তো ঢুকতেই মানে যে একদম এন্ট্রেন্সে যে জায়গাটা ছিল সেটা একদম দেখো গুহার মতন একদম বানিয়েছে স্ট্রাকচারটা। এটা কিন্তু আর্টিফিশিয়ালি, এটা কিন্তু অরিজিনাল গুহা না, বাট আর্টিফিশিয়ালি যেরকম আমরা প্যান্ডেলে দেখতে পাই সেরকমভাবেই বানানো, কিন্তু খুব সুন্দর লাইটিং টাইটিং করা ছিল, দারুণ লাগছিল জায়গাটা। তো এখান থেকেই আমরা ঢুকে নিয়ে ভেতরটাতে গেলাম, ভেতরটাতে গিয়ে পরে আরও সুন্দর জায়গাটা, যত ভেতরে ঢুকছি তত যেন একদম তোর মানে চোখটা ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর লাইটিং করা, এত সুন্দর সাজানো গুছানো। মন্দিরটা খুব সত্যিই খুব সুন্দর। এতগুলো মন্দির দেখলাম, তার থেকে সবচেয়ে বেশি ভালো লাগলো এই মন্দিরটা। এখানেও দেখো কি সুন্দর লাইটিং শাইটিং করা, গাছপালা লাগানো, নানা রকমের এখানে সিন সিনারি করা, এখানে মূর্তিও আছে কতগুলো, শ্রীকৃষ্ণের মূর্তি, গোপীদের মূর্তি, রাধিকার মূর্তি, সব রকমের মূর্তি এখানে আছে। তারপরে নানা রকমের গাছ লাগানো আছে, নানা রকম লাইটিং করা আছে, কত সুন্দর লাগছে দেখতে। তো এইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে নানা রকম হনুমানের মূর্তি রাখা আছে, নানা রকমের মূর্তি রাখা আছে। কিছুটা হয়তো আমার নলেজে আছে, কিছুটা হয়তো বুঝতেই পারছি না যে কিসের, কিন্তু দেখতে সত্যিই ভালো লাগছে। মনে হচ্ছে না একদম আর্টিফিশিয়াল মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন অরিজিনাল একদম। দেখো দেখে মনে হচ্ছে না একদম অরিজিনাল। খুব সুন্দর ফিনিশিং, যেই বানিয়েছে যারাই বানিয়েছে খুব সুন্দরভাবে ফিনিশিং করে বানিয়েছে, একদম দেখে যেন একদম সত্যি সত্যি মনে হচ্ছে। তো এইগুলোই দেখতে দেখতেই সারা সন্ধেটা আর কি পার হয়েছিল। এখানে অনেকক্ষণ টাইম নিয়েছিলাম, অন্যান্য জায়গায় 5 থেকে 10 মিনিট লেগেছিল, কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখতে প্রায় 15-20 মিনিট মতন দাঁড়িয়ে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কারণ জায়গাটা এতটাই বড় আর এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখব, সব দিকটাই দেখতে দেখতে প্রায় 15-20 মিনিট মতো লেগেই গেছিলো। তো একই জিনিস, এই একটুখানি সিনসিনারি করা, এই যে সব জায়গাটাই পুরোটা একটু সিনসিনারি করা আছে, সব রকম মূর্তি রাখা আছে। আর ভিতরে আরও একটু ভিতরে গেলে পরে আরও নানা রকমের মূর্তি। দেখো এখানে নারায়ণের মূর্তিটা তো সবচেয়ে ভালো, দেখো এখানে নিচে মেঘ করেছে তুলো দিয়ে, আর নারায়ণের মূর্তিটার কি সুন্দর মুখখানা বানিয়েছে, দারুণ লাগছিল। তো এই যে এখান থেকে বেরিয়ে আবার পাশে একটা মূর্তি ছিল জগন্নাথ দেবের, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর এদিকে দেখো চারিদিকেই সব দিকে ভরা মূর্তিতে মূর্তিতে, মানে নানা রকমভাবে সব রকম মানে আর কি ফুটিয়ে তুলেছে আর কি। নিচেও উপরেও মানে সিনারি ফটো টটো করা, আর নিচে সব মূর্তি দিয়ে কাঁচ দিয়ে বেশ পরিপাটি করে সাজিয়ে রেখেছে। তো এগুলোই একটু একটু করে সবাই ভিডিও করছিল। এগুলো এখানে কিন্তু আবার মোবাইল ফোন আর ভিডিও করা অ্যালাউ ছিল, কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না। আমি আগে ঢোকার সময় জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো এখানে কোনো রকম কোনো প্রবলেম ছিল না বলে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো এখানে শ্রীকৃষ্ণ আছে, আর গোপিকা আছে, রাধিকা আছে, সবাই আছে, কি সুন্দর লাগছে দেখতে, মনে যেন এগুলো তাকিয়েই থাকে এরকম। তার মধ্যে একটা ছিল গোপাল, যেখানে উইশ ফুলফিলমেন্টের জন্য সবাই এখানে মানে এই ঝুলনাটা ঝুলাতে পারে। তো আমিও একটুখানি ঝুলিয়ে নিয়ে, বেশ 2-4 বার ঝুলিয়ে নিয়ে নিজের উইশটা ফুলফিলমেন্টের জন্য প্রার্থনা করেছিলাম, যাতে আমার সেই উইশটা পূরণ হয়ে যায়। আশা করছি নিশ্চয়ই পূরণ হবে। তো এখানে সেটা করে, এটাও একটা আলাদা রকমের অনুভূতি, খুব ভাল লাগছিল। তারপরে আবারও এটা দেখালাম তোমাদেরকে, দেখো এখানেও কি সুন্দর লাগছে, দারুণ দারুণ একদম, কথা হবে না কোনো, সুন্দর লাগছে। আবার এখান থেকে মানে এটা জাস্ট একটুখানি বেরানোর আগেটাতেই ছিল, তো এটা একটু ঘুরে টুরে দেখে নরসিংহ টিংহ দেখে তারপর আমরা একটু পরেই বেরিয়ে যাব। এটাই আমাদের লাস্ট ছিল, এরপরে আর কোনো মন্দিরে সেরকম যাইনি। এই মন্দিরের বাইরেই দেখো কত রকম জিনিস বিক্রি হচ্ছে। এখানে
পিতল, তামা, কাঁসা সব বিক্রি হচ্ছে। আর গোপালে যাবতীয় গোপালের জিনিস, যে যাদের বাড়িতে গোপাল আছে তাদের এখানে আসলে যে কি ভালো লাগবে, নানা রকমের ড্রেস বলো, বিছানা বলো, সব রকমের জিনিস এখানে গোপালের বিক্রি হচ্ছিল। দেখেও বেশ ভালো লাগছিল। যেহেতু আমি তো, আমার কাছে গোপাল নেই, সেই জন্য এখানে আমার কোনো কাজ নেই। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে একতারাটা খুব ফেমাস, এখানে একতারাটা সব দোকানে প্রায় বিক্রি হচ্ছে। তো এখানে টুকটাক জিনিস যারা নিতে চাইছে তারা নিচ্ছে, যারা ধরো ফটো টটো নিতে চাইলো বা এরকম তামাকাশার জিনিস নিতে চাইলো তারা হয়তো নিচ্ছে। তো আমরা এগুলো দেখে টেকেই পার করলাম, আমরা কিছু কেনাকাটা করিনি এখান থেকে। তো বই বই নিয়ে যাওয়াটা একটা ব্যাপার, সেই জন্য আর কিছু নেওয়া হয়নি এখান থেকে, আর দেখে টেকে চলে এলাম। তো চলো এবার হোটেল যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। আমরা দিক দিয়ে ঘুরে টুরে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 9টা মতন। এখানে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে নিলাম। বাইরে তো অনেক কিছু খাওয়া হয়েছিল, ফুচকা খাওয়া হয়েছে, প্লাস মোমো খাওয়া হয়েছে, প্লাস সিঙ্গারা খাওয়া হয়েছে, অনেক কিছুই খাওয়া হয়েছিল বাইরে। তো পেটটা তো এমনি ভার হয়ে আছে, জানি না কতটা কি খেতে পারবো, তাও রাত্রেবেলা তো না খেয়ে শোয়া যাবে না। আর তো চলো এখন আমরা নিচে, যেখানে আমরা সকালবেলাতে লাঞ্চ করেছিলাম, সে দুপুরবেলাতে লাঞ্চ করেছিলাম, সেখানেই এখন যাব। সবাই বেরিয়ে গেছে অলরেডি, আমিও সব লক টক করে নিয়ে চলো খেয়ে দিয়ে আসি। কী কী খাচ্ছি না খাচ্ছি সব শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো আমরা ওই হোটেলে যাওয়ার কথা ছিল, যে হোটেলটাতে আমরা সকালে খেয়েছিলাম, কিন্তু ওই হোটেলে একটা প্রবলেম হচ্ছে, ওরা রাতে রুটি বানায় না। তো সেই জন্য, আমরা তো রাতে রুটি খেতে ভালোবাসি, রুটিটাই খাই আমরা, তো রুটি ছাড়া তো চলবে না। তো আমরা আর একটু এগিয়ে নিয়ে, একটু এগিয়ে যে হোটেলটা পেলাম সেখানে রুটি বানায়, আবার এখানে একটু নিরামিষ তরকারি বানায় আর কি। তো যাই হোক, সকালবেলা মাছ টাছ খাওয়া হয়েছে, এখন আর কিছু সেরকম খাবো না। তো এখানে এই রুটি অর্ডার করা হয়েছিল, রুটির সাথে ডালটা কম্পালসারি ছিল, মানে রুটির সাথে তো একটা তরকারি দেবে, তো এখানে ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল করেছিল। আর বলাই মানে স্যার যে এখানে এত সুন্দর রান্না করে, দারুণ এখানকার টেস্টও, মানে সামান্য ছোলার ডালটাও যেন খুব টেস্টি লাগছিল। আর এখানে গরম গরম রুটি, দেখো ধোঁয়া উঠছে একবারে, গরম গরম রুটি দিয়ে খেতে দারুণ লাগছিল। তারপর আমরা আরও এক্সট্রা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড ভেজ। তো ওই যেরকম মিক্সড ভেজ এক প্লেট নিয়েছিলাম, তো সেটা থেকেই সবাই নিয়ে নিয়েছিলাম ভাগ করে। তো এখানে মিক্সড ভেজ নেওয়া হয়েছিল। আর আমাদের সাথে বাইরে ঘুরতে গিয়ে আমরা একটা দই ভাঁড় কিনেছিলাম, যে ক্ষীর দই হয়, সেই ক্ষীর দই কিনেছিলাম, তো সেটা ডিনারে খাওয়া হলো। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। এখন বাজে রাত্রি কটা, এখন বাজে রাত্রি 10টা মতন, 10টা সোয়া 10টা মতন বাজছে। আর বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে। তো চলো, আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আজকের মতন এখানেই ব্লগটাকে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।